আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। বরাবরের মতো আজকে একটা পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য, পলাতক ব্যক্তিকে ছটফট করে নিজের বাসায় নিয়ে আসার জন্য, দূরের ব্যক্তিকে হাজির করার জন্য আজকের এই বিদ্যাটা, আজকের এই তাবিজটা, আজকের এই নকশাটা কিতাবের নিয়ম সহ আমি আপনাদেরকে তুলে ধরেছি। ভালো লাগলে আপনারা নিয়ম সহ দেখে কাজ করবেন। আর এর বাহিরে কিছু কিছু নিয়ম থাকে উস্তাদের মনের ভিতরে, উস্তাদের পক্ষ থেকে কিছু গোপন বেদ আছে, ওগুলা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব যেন কাজ করতে পারেন। একটা বইতে তো শর্টকাট নিয়ম থাকে, এর বাহিরে কিন্তু আর যা যা করা লাগে একজন উস্তাদই ভালো জানে কিভাবে কাজটা করতে হয়, কোন নিয়মে করতে হয়। আজকে এমনভাবে উপস্থিত করব আমি আপনার এই নকশাটার নিয়ম, এমনভাবে উপস্থিত করব যেন আপনি কাজটা করে উপকৃত হতে পারেন, যেন আপনি কাজের সফলতা পান ইনশাআল্লাহ। যারা বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন কাজ করাবেন, স্ক্রিনে মোবাইল নাম্বার যেটা আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। নাম্বারে ফোন না দিয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে নিয়ম সুন্দর করে বলে দিতেছি, এখানে কি লেখা আছে আগে পড়ে শোনাব, পরে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে আর নিয়ম এবং কোন সময় কিভাবে কাজটা করবেন বিস্তারিত বলে দেব। কিতাবের মধ্যে বলা আছে, নিম্নোক্ত নকশা কাগজে লিখিয়া চরকার সহিত বাঁধিয়া উল্টা দিকে চরকা ঘুরাইবে, যতদিন না আসে ততদিন ঘুরাইতে থাকিবে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে খুব তাড়াতাড়ি পলাতক ব্যক্তি ফিরে আসবে। ফলান স্থানে পলাতক ব্যক্তির নাম লিখিত হবে। কিতাবে তো এমন বলা আছে, কিন্তু এমন করলে আপনি হবে না। আপনি লিখে ঘুরাইতে থাকবেন, কাজ করবে না। এটা কিন্তু নকশা জাগানির একটা ব্যাপার আছে, নকশা লিখার একটা সময় আছে। আর নকশাতে অবশ্যই যাকে হাজির করবেন, ছেলে হইলে ছেলের বাবার নাম, মেয়ে হইলে মেয়ের মায়ের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। যদি কোনো ব্যক্তি তার বাড়ি থেকে যদি কোনো পালায়া যায় অথবা চলে যায়, ওই বাসায় বসে কাজটা করতে হবে, ওই বাসায় বসে কাজটা করতে হবে। এই কাজটা যদি আপনি নকশার মাধ্যমে কাজ করেন, ওই ব্যক্তিকে হাজির করতে চান, এই নকশার মাধ্যমে করতে হলেও ওই বাসায় বসে ওই রুমের ভিতরে কাজ করতে হবে। আসন পেতে বসে নিজের শরীর বন্ধ করে পাক পবিত্র অবস্থায়, জুমার দিন অথবা বৃহস্পতিবারের দিন অথবা রবিবারের দিন আপনাকে নকশাটা যেটা দেখতে পাচ্ছেন, ছোট একটি নকশা, বেশি বড়ও না। আর নাম কিন্তু আপনাকে নকশার যে ঘর আছে, ঘরের একবার নিচের যে লাইন আছে, দুইটার মধ্যে একটা নিচের লাইন, ওখানে নাম লিখতে হবে। আগে অবশ্যই লেখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আর ব্যক্তির যদি ছবি থাকে, ছবিটা আপনি কালেক্ট করবেন। আর ব্যবহারের কাপড় থাকলে ব্যবহারের কাপড়ের উপরে আপনাকে নকশাটা আঁকাইতে হবে। চরকা মানে যেটা ঘোরাই, উল্টা দিকে ঘোরাইতে হবে, সামনের দিকে না ঘুরিয়া পিছন দিকে ঘোরাইতে হবে। নকশাটা এমনভাবে আপনি পেঁচাবেন, একটা মাদুলিতে বরবেন। আর অবশ্যই আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, লোবান, ধূপ এগুলো জ্বালাইয়া এর উপরে ধরবেন। ধইরা তারপরে ঘ্রাণ যুক্ত করে নেবেন, হালকা একটু আঁতর লাগায় নেবেন। পরে কাজটা যখন করবেন, মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি যে কোনো কিছু রেখে কাজটা করবেন। আর অবশ্যই নকশাটা লিখার কালি হচ্ছে জাফরান কালি হতে হবে, মেশক জাফরান কালি। মেশকো জাফরান কালি দিয়ে যদি কাজ করেন, কাজের রেজাল্ট খুব দ্রুত হবে, কাজের ফলাফল আপনি দ্রুত পাবেন। আর যদি এমনি কলম দিয়ে লিখেন, তাহলে কিন্তু ফলাফল দ্রুত পাওয়ার সম্ভাবনা নাই। তাবিজ লেখার জন্য কিন্তু ওই কালিটা যথেষ্ট। জাফরান হতে হবে, ওই জাফরান দিয়ে আপনাকে কালি তৈরি করতে হবে। করলে আমি আপনাদেরকে বললাম কাজ হবে দ্রুত। এইভাবে আপনি যতদিন না আসতেছে ততদিন আপনি উল্টা দিকে ঘোরাবেন, উল্টা দিকে ঘুরাইতে থাকবেন চরকাটা। এভাবে কাজটা আপনি অনেক দিন চেষ্টা করেন। আর অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
ইনশাল্লাহ কামিয়াবি হইতে পারবেন। সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, আর আমার জন্যও দোয়া করতে পারেন যদি কাজ হয়। কাজ না হইলে দোয়া করতে হবে না। আর কাজের জন্য যোগাযোগ করতে হলে খরচ দিতে হবে। আমি সোজা কথা পছন্দ করি। অনেকের মতো কাজের পরে টাকা বললা নাম্বারে ফোন দিয়ে আবার টাকা চামো, এগুলো আমি পছন্দ করি না। ভালো লাগলে যোগাযোগ করেন, নয়তো যোগাযোগ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।